হানি বারবিকিউ চিকেন উইংস বাচ্চাদের জন্য সহজ ঝটপট একটা ডিনার মেনু। এটা বানানো সহজ হলেও খেতে আমার কাছে ভালোই মজা লাগছে। দোকানে যে কিনতে পাওয়া যায় তার থেকে বেস্ট। প্রথমেই আমি কোডিংয়ের জন্য মিশ্রণটা বানিয়ে নিচ্ছি, যেটায় ১ কাপ ময়দা, হাফ টি স্পুন ব্ল্যাক পেপার, ১ টি স্পুন গার্লিক পাউডার, ১ টি স্পুন পাপরিকা, সব কিছু ভালো করে মিক্স করে এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। ময়দার এই মিশ্রণটা সাইডে রেখে চিকেনটায় কাজ করব। তো চিকেনটা ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখানে আমার ৪ পাউন্ডের মতো উইংস আছে, যেটার মধ্যে ২ টেবিল চামচ টক দই, একটা লেবুর রস যে পরিমাণে হয়েছিল সেটা দিয়ে দিচ্ছি, আর ১ টিস্পুন পরিমাণে লবণ। সব কিছু ভালো করে মিক্স করে রেস্টে রাখবো ১৫ মিনিট। কারো যদি হাতে টাইম থাকে আরেকটু বেশি রেস্টে রাখা বেটার। ১৫ মিনিট পরে ময়দার যে মিশ্রণটা করেছিলাম এটা কোডিং করে নিচ্ছি, আর কোডিং করে জাস্ট বেকিং প্যানে দিয়ে এটা কিন্তু ওভেনে বেক করব। তো ৪০০ ফারেনহিটে ওভেন প্রিহিট করতে দিয়েছি। ৪০০ ফারেনহাইটে ওভেনে বেক করব ৩০ মিনিটের মতো, কারণ আমার যে উইংসগুলো ব্যবহার করছি এটা বেশ ভালো বড় বড় সাইজের ছিল। তো ফার্স্ট শেলফে রেখে আমি বেক করতেছি ৩০ মিনিট। ৩০ মিনিট বেক হতে হতে একটা ডিপ বানিয়ে নিচ্ছি বারবিকিউ সস। হাফ কাপের মতো বারবিকিউ সস নিচ্ছি, ২ টেবিল চামচ হানি নিচ্ছি, ১ টেবিল চামচ টমেটো কেচাপ, ৩ টেবিল চামচ বাটার। সব কিছু ভালো করে একটু মিক্স করে মাইক্রো ওভেনে আমি এটা গরম করে নিচ্ছি। যেহেতু আমি ঝটপট করব তো মাইক্রো ওভেনে গরম করে নিচ্ছি বাটারটা মেল্ট না হওয়া পর্যন্ত। তো টোটাল আমার ১.৫ মিনিট লাগছিল গরম হতে, আর ৩০ মিনিট পর চিকেনটা কিন্তু বেক হয়ে গেছে। তো চিকেনে আমি বারবিকিউ সসটা ব্রাশ করে দিচ্ছি ফার্স্ট স্টেজে এরকম, আর কিছু খালি রেখেছি কারণ আমার ২ বাচ্চার ২ চয়েস, সেজন্য। তো সসটা ব্রাশ করা হয়ে গেলে চিকেনটা আবার উল্টে দিচ্ছি, উল্টে ওভেনে বেক করব ৪৫০ ফারেনহাইটে 25 মিনিট। অন্য পাশে বারবিকিউর যে সসটা সেটা ব্রাশ করে নিচ্ছি ভালো করে। ওভেনের ফার্স্ট শেলফেই আমি বেক করতেছি, আর এটা কিন্তু খুবই সহজ, বাচ্চাদের জন্য বেটার, কারণ আমার বড় বাচ্চার এই উইংসটা খুবই পছন্দ, সে দোকান থেকে খাওয়া শুরু করছে। তো দোকান থেকে বাসায় বানানো মানে বেস্ট, স্বাভাবিক বেস্টই হবে। আর উইংসটা যখন কিনছি আমার কাছে মনে হয়েছিল কি একটু স্মেলটা কেমন যেন, তো আমি ওয়াশ করার টাইমে ভিনেগার, সল্ট আর পানি দিয়ে ভালো করে ওয়াশ করে তারপর করছি।